মহিলারাই আমাদের জিতিয়েছে। লক্ষ্মীর ভান্ডার যদি না থাকে, এটা আমি বলি যে যারা বড় বার্টিস্টরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তার ভালো ছিল, খাচ্ছিল, তাকে তার দিনে কাল হলো তার। আমি দেখে খুশি যে সায়ন্তিকা নির্বাচনের পরেও সক্রিয় আছে। প্রত্যেক দিন ও রাত্রিরে না ঘুমিয়ে সবার সঙ্গে অনেক অবাধ্য কথা সবার শুনছে। ওর ধৈর্য আছে, স্থৈর্য আছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ, ভালো না কাউকে ধমক দেয় না, টাকা এসে কি করে। তাপস সবসময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিই, এটা এমএলএর কাজ। আমি কোনোদিন কাউকে ধমক দিই, এরা সব পার্টি করবে, কেউ ভুল করতে পারে, তাকে ডেকে আমি বলবো, কিন্তু সবসময় একটা ভয় দেয় তুমি এরকম করেছো কেন। এটা করলে কেউ পার্টি করবে না, আমাদের কেউ পার্টির এমপ্লয়ি না, পার্টির কর্মী, কেউ বাইরে করা কর্মচারী না, সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে। তাদের ধমকের কোনো অধিকার আমাদের আছে। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তার ভালো ছিল, খাচ্ছিল, তাকে তার দিনে কাল হলো তার। কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে, তাপসদা যেও না, যেও না। অনেক লোকের হয়েছে, আমি সেটা দান করে বলতে চাই না। কেউ পার্টি ছাড়ে, ও পার্টি ছেড়ে দিল, ও ভেবেছিল পার্টির ছেড়ে। আর ওখান থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্সে এখান থেকে জিতে যাবে। বরানগরের মানুষ মুচিপাড়ার মস্তানকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন যে এখানকার মানুষ পলিটিক্যাল লোক আপনারা। এবং সায়ন্তিকা হচ্ছে, আপনি মনে রাখবেন, বরানগর থেকে প্রথম মহিলা বিধায়ক। আমরা আমাদের এর আগে চেয়ারম্যান মহিলা ছিলেন, সায়ন্তিকা মহিলা বিধায়ক হয়েছে। আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগটাই আসল। আমার লোকে দেখতে পাচ্ছে না আর আমার ফোন খুলে দেখতে হবে এটা নয়, লোকের চর্মচক্ষে আমায় দেখতে পায়। এই যে বস্তিতে যারা থাকে তারা কি ফোন খুলে করবে না, তারা দেখতে চায় ব্যক্তিগতভাবে আমাকে, আমাদের। সেইটা যাতে আমরা কখনো ভুলে না যাই। বরানগরের এখন থেকে একটা নতুন যুগ শুরু হল। সায়ন্তিকা যুগ বললেও বেশি হয় না, মহিলারা সামনে। দেখো, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের যে সমস্ত প্রকল্প রয়েছে, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে সাফল্য এনে দিয়েছে। এবং প্রকাশ্যে সে কথা বলতে শোনা গেল দমদম লোকসভা কেন্দ্রের যে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। আমরা দেখলাম গতকাল বরানগরে একটি দলীয় কর্মসূচি ছিল এবং সেটি মূলত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ছিল। এবং সেই অনুষ্ঠান থেকে যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন কিন্তু তাকে এরকম মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেছেন যে বস্তি সহ গ্রামগঞ্জে যে সমস্ত মহিলারা আছে যারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন, সেই সমস্ত মহিলারাই কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছেন এবং তার ভোটেই কিন্তু সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, জয় পেয়েছেন। যদিও তৃণমূলে মানে দলের মানে ভোটারদের একটা অংশ, বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকেন, আবাসনে থাকেন, তারা কিন্তু সেই সমস্ত সম্প্রদায়ের একটা অংশ কিন্তু সেই মহিলারাও কিন্তু ভোট দেননি তৃণমূলকে, একথাও তার মুখ থেকে শোনা যায়। এবং আমরা দেখলাম যে গতকাল যখন এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠান মঞ্চ থেকে কিন্তু বরানগর যে বর্তমান বিধায়ক তৃণমূলের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, তার প্রশংসা করতেও তাকে শোনা যায়। তিনি বলেছেন যে সায়ন্তিকা যেভাবে এখনো নির্বাচনের পরও যেভাবে দলের সঙ্গে রয়েছেন বা যেভাবে তিনি সক্রিয়, এটি তার অত্যন্ত প্রশংসা করেছেন এবং সেটি অত্যন্ত ভালো লেগেছে তার। এবং তিনি রাতের ঘুম নষ্ট করে, সায়ন্তিকা রাতের ঘুম নষ্ট করে কিন্তু এই দলীয় যে সমস্ত কর্মী বা সেখানকার ভোটার বা সেখানকার মানুষ, অর্থাৎ বরানগরের যারা বাসিন্দা আছে
তাদের সুখে দুঃখে কিন্তু তাদের পাশে থাকছেন এবং রাত জেগে তার ঘুম নষ্ট করে তিনি কিন্তু থাকছেন। এই বিষয়টিও তাকে খুব নাড়া দিয়েছে। এবং পাশাপাশি প্রাক্তন যেই বিধায়ক তৃণমূল নেতা এবং বর্তমানে যিনি বিজেপিতে যোগদান করেছেন তাপস রায়, তাকেও কিন্তু কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে তৃণমূলের যে বর্তমান বিধায়ক শান্তিকা, তিনি হচ্ছেন ভালো মানুষ, তিনি ভালোবাসার মানুষ, কিন্তু অপরদিকে এই যে তাপস রায়, তিনি হচ্ছেন ধমক এমএলএ, মানে ধমক দেওয়ার এমএলএ। অর্থাৎ তিনি যখন মিটিং মিছিল করতেন, একটা সময় তিনি যখন তৃণমূলে থাকতেন বা তৃণমূলে ছিলেন, সেই সময় যখন মিটিং মিছিল ছিল তখন কিন্তু এই দলীয় কর্মীদের নেতাদের কিন্তু তাকে ধমক দিতে শোনা যেত। এবং তিনি বলেছেন যে ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেই ভুলটা হলে সেই দলীয় কর্মীদের পাশে গিয়ে তাদের পাশে থেকে তাদেরকে বুঝিয়ে সরিয়ে তাকে করতে হবে। কিন্তু তার বদলে এই তাপস রায় কিন্তু ধমকে চমকে অনেকটা সেই পাড়া মাত করে ফেলতেন। এইটা করা উচিত না, একজন এমএলএর এরকম করা উচিত নয়, কিন্তু তাপস রায় করেছেন। এবং এই মন্তব্য করেছেন যে রাজনীতিতে মানে একটা ভুল করলে, মানে যে এই যে তাপস রায় যেভাবে ভুল করেছেন তার মতে, সৌগত রায়ের মতে, যে তিনি যে ভুলটি করেছেন সেই ভুলটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে তাপস রায়ের। কারণ তাপস রায় যখন তৃণমূলে ছিলেন, খাচ্ছিলেন দাচ্ছিলেন, বেশ ভালো অবস্থায় ছিলেন, কিন্তু হঠাৎ করে তার মাথায় কি চাপলো, তিনি দল পরিবর্তন করলেন, দল ছাড়লেন, তৃণমূল ছাড়লেন। কিন্তু এই তৃণমূলের ছাড়ার ব্যাপারে সৌগত রায় বা দলের কেউ কিন্তু তার উপর প্রেসার ক্রিয়েট করেননি বা চাপ সৃষ্টি করেননি। কার কথাতে তিনি দল পরিবর্তন করলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। কিন্তু দল পরিবর্তন করার ফলে, মানে রাজনীতিতে তার একটা ভুলের কারণে কি বড় একটা দৃষ্টান্ত, সেটা কিন্তু তাপস রায় থেকে শিক্ষা নিতে হবে। তাপস রায় একটা মানে জ্বলন্ত উদাহরণ। এরকম একটি মন্তব্য পাশাপাশি তিনি একটি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আগামী যে লোকসভা নির্বাচন 5 বছর পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সেই 5 বছর পরে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু তাকে আর পাওয়া যাবে না, অর্থাৎ সৌগত রায় আর সেই নির্বাচনে দাঁড়াবেন না। এবং তিনি বলেছেন এটি আমার শেষ নির্বাচন এবং আগামী 5 বছর এখানকার ভোটার বা এখানকার যারা সাধারণ মানুষ তাদের পাশে তিনি থাকবেন। কিন্তু 5 বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তাকে আর দেখা যাবে না। যদিও সদ্য সমাপ্ত নির্বাচনেও কিন্তু এরকম একটা ইঙ্গিত ছড়িয়ে, মানে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বা জল্পনা ছড়িয়েছিল বলা যেতে পারে, যে তিনি আর এবারে নির্বাচনে দাঁড়াবেন না। এবং তিনি একথাও বলতে শোনা গিয়েছে যে যদি দল তাকে সিদ্ধান্ত নেয় যে তাকে যদি প্রার্থী করে, তবে সেটি অন্য ব্যাপার, কিন্তু তার আর দাঁড়ানোর ইচ্ছে নেই। যদি পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং বিপুল ভোটে তিনি জয়ী হয়েছেন। তো স্বাভাবিকভাবেই গতকালকে যেই সভা, মানে যেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকে যেভাবে এই যে লক্ষ্মীর ভান্ডার বা রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, সেটা যে এই নির্বাচনে তৃণমূলের ব্যাপক সফলতা এনে দিয়েছে, সে কথা কিন্তু বারে বারেই বিভিন্ন নেতাকর্মীদের মুখ থেকে শোনা গিয়েছে। কিন্তু গতকাল পরিষ্কারভাবে এই তৃণমূলের যে সাংসদ সৌগত রায়, তিনি কিন্তু পরিষ্কার ভাষায়, বলা যেতে পারে ব্যর্থহীন ভাষায় কিন্তু স্বীকার করেছেন এবং এই মন্তব্য করেছেন যে এই লক্ষ্মীর ভান্ডারই কার্যত তৃণমূলের সফলতা এনে দিয়েছে।